নবীদের উপরও ফরজ করা হয়েছিল। তার মানে পূর্ববর্তী নবীদের উম্মতদের উপরও রমজানের রোজা ফরজ করা হয়েছিল লাআল্লাকুম তাত্তাকুন। তো রমজানের রোজা ফরজ করার উদ্দেশ্য কি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে রমজানের মাধ্যমে তোমরা মুত্তাকি হতে পারো, আল্লাহওয়ালা হতে পারো, কোদাবিরু হতে পারো। অর্থাৎ রমজানের রোজা রেখে যেমন আমরা আল্লাহকে ভয় করে কিছু খাচ্ছি না, পুকুরে ডুব দিলেও কিছু খাচ্ছে না কেউ, অন্ধকার রুমে কেউ নেই, তারপরেও কেউ না দেখলে কি হবে? আল্লাহ তো দেখতেছে। তো আল্লাহর বই কিছু খাচ্ছি না, সেখান থেকে শিক্ষা গ্রহণ করে জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহকে ভয় করা উচিত। এই রমজান থেকে শিক্ষা গ্রহণ করা, অর্থাৎ আমি সুদ খাবো না, সুদ খাচ্ছি যেটা কেউ না দেখলে কি হবে? আল্লাহ দেখতেছে। আমি ঘুষ খাবো না, কেউ না দেখলে কি হবে? আমি ঘুষ খাচ্ছি যেটা আল্লাহ দেখতেছে। এটার ভয়টা অন্তরে সৃষ্টি করা রমজান থেকে শিক্ষা নিই। যারা চুরি করে, সে আমি চুরি করতেছি যে এটা কেউ না দেখলে কি হবে? আল্লাহ তো দেখতেছে। সেটার শিক্ষা পুরা জীবনের মধ্যে বাস্তবায়ন করার জন্য রমজানটা আল্লাহ তাআলা দান করেছেন। রমজান শব্দের অর্থ হচ্ছে পুড়িয়ে ফেলা। অর্থাৎ রমজান শব্দটি রমজান থেকে উৎপত্তি, রমজান শব্দ থেকে এটা নির্গত হয়েছে। রমজান মানে পুড়িয়ে ফেলা। অর্থাৎ যাদের রমজানের রোজা কবুল হবে তাদের রমজানের রোজাগুলো গুনাহকে পুড়িয়ে ফেলবে। সুবহানাল্লাহ। তো গুনাহগুলো পুড়ে যাবে, সওয়াবগুলো থেকে যাবে। তাহলে তার সওয়াবের পাল্লা ভারী হয়ে গেল, গুনাহ পুড়ে শেষ হয়ে গেল, সে জান্নাতে হয়ে গেল। সুবহানাল্লাহ। قال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। মান সামা রমদান, যে ব্যক্তি রমজানের রোজা রাখলো ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের সাথে সওয়াবের নিয়তে যে ব্যক্তি রমজানের রোজা রাখলো, আল্লাহ তার আগের গুনাহ, পিছের গুনাহ সবগুলো মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। কিন্তু ঈমানের সাথে সওয়াবের নিয়তে রোজা রাখতে হবে। কেউ যদি, এমন অনেক মানুষ আছে যারা রোজা রাখে যে বাড়িতে সবাই রোজা রাখতেছে, আমি না থাকলে বলবে, তাহলে সওয়াবের নিয়ত নেই, সে রোজা রেখেও সওয়াব পাবে না। তো ঈমানের সাথে সওয়াবের নিয়তে যে ব্যক্তি রোজা রাখবে, আল্লাহ তার রোজা যদি কবুল হয়, তার রোজার কারণে আল্লাহ তার আগের গুনাহ, পিছনের গুনাহ সবগুলো মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আরো আছে হাদিসের মধ্যে, মান কামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি। যে রমজান মাসে সওয়াবের নিয়তে ঈমানের সাথে রাতে দণ্ডায়মান হবে, তার মানে তারাবির নামাজের জন্য দাঁড়াবে, তাহাজ্জুদ নামাজের জন্য দাঁড়াবে, ঈমানের সাথে সওয়াবের নিয়তে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি, আল্লাহ তার আগের গুনাহ, পিছনের গুনাহ সবগুলো মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তো এটা হচ্ছে রমজান বরকতময় মাস, গুনাহ মাফের মাস। জিবরাইল ইসলাম বদদুয়া দিয়েছেন, যে ব্যক্তি রমজানের রোজা পেয়েছে কিন্তু গুনাহ মাফ করাতে পারল না, সে ধ্বংস হোক, বদদুয়া দিয়েছে। আমাদের নবী আমিন বলেছে। তার মানে আল্লাহ তুমি কবুল করো কথাটা। তো আমাদের